Hello, welcome back to another video. In this video, we will discuss about the first generation of computer. তো ফার্স্ট জেনারেশন মানে প্রথম জেনারেশন বা প্রথম প্রজন্ম। এই প্রজন্মটিকে অ্যাকচুয়ালি যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডটাতে বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্ন রকম সাল উল্লেখ করা আছে। মোটামুটি 1940 থেকে মোটামুটি 60 পর্যন্ত এই সময়সীমাটাকে আমরা প্রথম প্রজন্ম বলতে পারি। যদিও স্পেসিফিক যদি কোনো এমসিকিউ কোশ্চেন আমাদের পরীক্ষার মধ্যে আসে, তাহলে এই সময়সীমা মোটামুটি 1940-এর পর থেকে 60-এর মধ্যে যে কোনো যদি ডেট রেঞ্জ থাকে বা ইয়ার রেঞ্জ থাকে, তাহলে সেটাই আমরা সিলেক্ট করে আসবো। কারণ কিছু বইয়ের মধ্যে 1942 থেকে 1959 এটাকে প্রথম জেনারেশন বলেছে, কোনো বইয়ে 1940 থেকে 56 এই সময়সীমা বা এই পিরিয়ডটাকে ফার্স্ট জেনারেশন বলেছে বা প্রথম প্রজন্ম বলেছে। কিছু বইয়ে আমি দেখেছি 1940 থেকে 52 সাল, এই সালটাকেও প্রথম প্রজন্ম বা টাইম পিরিয়ডের মধ্যে এটাকে বর্ণনা করেছে। তো আমরা এই তিনটে সালকে যদি অ্যানালাইসিস করি, তো মোটামুটি দেখা যাচ্ছে 1940 থেকে 60-এর মধ্যে এই টাইম পিরিয়ডটাই সেটা পড়ছে, এবং এই সময়কালটাকেই কম্পিউটারের প্রথম প্রজন্ম বলে ধরা হচ্ছে। এই প্রজন্মের কম্পিউটারের সার্কিটে যে ডিভাইসটা ইউজ করা হতো সেটাকে বলে ভ্যাকিউম টিউব। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে প্রথম জেনারেশন কম্পিউটারের মধ্যে কি ডিভাইস ব্যবহার করা হতো বা কি সুইচিং ডিভাইস ইউজ করা হতো। তো তার জন্য আমরা উত্তর হিসেবে বলবো ভ্যাকিউম টিউব। এই প্রথম প্রজন্মের কম্পিউটারের মধ্যে অসংখ্য ডায়োড, ট্রায়োড, ভালভ, রেজিস্টার, ক্যাপাসিটার ইত্যাদি দিয়ে ব্যবহার করা হতো, এবং এই যে ডায়োড, ট্রায়োড, ভালভ এইগুলোর সাইজগুলো এখনকার যে সাইজ তার থেকে অনেক গুণে বড় ছিল। তো এই জন্যই যে প্রথম জেনারেশনের যে কম্পিউটার সেটার আকৃতি মানে আকারে অনেকটা বড় হতো, এবং এগুলোর গতি হতো স্বল্প গতিসম্পন্ন, মানে স্পিড খুব বেশি পাওয়া যেত না। এখন যদি আমরা কোনো গেম খেলি, হাই পারফরমেন্স গেম খেলি, তাহলে সেইগুলোর পারফরমেন্সটা খুব কম্পিউটারের উপরে নির্ভর করে, হার্ডওয়্যার ডিভাইসের উপর নির্ভর করে সেটা খুব গতিশীল আজকের যদি প্রজন্মের সঙ্গে ফার্স্ট জেনারেশন তুলনা করা হয়। কিন্তু তখনকার সময়ে এই অপারেশনসগুলো, কম্পিউটারের মধ্যে যে অপারেশনসগুলো হতো সেই অপারেশনগুলো খুব ধীর গতিসম্পন্ন ছিল। প্রথম প্রজন্মের কম্পিউটারের বিদ্যুৎ খরচ বেশি হতো এবং তাপ প্রচুর পরিমাণে উৎপন্ন হতো, কারণ পারফরমেন্স অতটা ভালো ছিল না। চালু অবস্থায় কম্পিউটারকে ঠান্ডা রাখতে হলে মাঝে মধ্যেই এর মধ্যে জল বা পানি ব্যবহার করতে হতো। আকৃতিতে বড় থাকার কারণে সহজে বহনযোগ্য ছিল না। এখন আমাদের যেমন ল্যাপটপ, পোর্টেবল ডিভাইস, একটা মোবাইল ডিভাইস যেটা এক পকেটে ভরে নিয়ে যেতে পারছি বা ব্যাগের মধ্যে ভরে নিয়ে যেতে পারছি, কিন্তু সেই সময় আকারে বড় হওয়ার জন্য একটা জায়গা থেকে অন্য জায়গাটা এই সহজে নিয়ে যাওয়া যেতে সমস্যা হতো, বা সমস্ত কম্পোনেন্টগুলো একটা জায়গা থেকে একটা শিফট করতে অনেকটা পরিশ্রম লাগতো। প্রথম প্রজন্মের কম্পিউটারের মধ্যে পাঞ্চ কাটের মাধ্যমে ইনপুট দেওয়া হতো। এখন যেমন আমরা মাউস বা কিবোর্ডের মাধ্যমে বা বিভিন্ন জয়স্টিক, নানা রকম ডিভাইস আছে যেটা আমরা ইনপুট ডিভাইসের মধ্যে ভিডিওর মধ্যে আলোচনা করেছি কী কী ইনপুট ডিভাইস এখন আমরা ইউজ করি। কিন্তু তখন ইনপুট দেওয়া হতো পাঞ্চ কার্ডের মাধ্যমে। বাণিজ্যিক ক্ষেত্রে এই সমস্ত কম্পিউটার খুবই সীমিত ছিল। এই প্রজন্মের কম্পিউটারের প্রোগ্রামারদের জন্য মেশিন বা অ্যাসেম্বলি ভাষা ইউজ করত তারা। যদি এই প্রজন্মের কিছু কম্পিউটারের উদাহরণ দিই, তাহলে এগুলো হবে ইউনিভ্যাক, ইউনিএসি, ইউএনআইএসি, ইডিএসএসি, IBM 650, IBM 704, মার্ক 1, মার্ক 4 ইত্যাদি হলো প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ। তো ইউএনআইএসি এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। ইডিভিএসি এটার ফুল ফর্ম হলো ইলেকট্রনিক ডিসক্রিট ভেরিয়েবল অটোমেটিক কম্পিউটার। ইউএনআইভিএসি 1 এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এর মধ্যে যে মার্ক 1 কম্পিউটারটা ছিল, এটা 1944 সালে আমেরিকাতে এটাকে বানানো হয়েছিল এবং বানিয়েছিলেন হাওয়ার্ড আইকেন। তারপরে এএনআইএসি এটা বানানো হয়েছিল 1946 সালে জেপি একার্ট এবং জেডব্লিউ মৌলি, তারা ছিলেন আমেরিকান। এরপরে এডিএসএসি এটা আবিষ্কার হয়েছিল 1949 সালে জন ভন নিউম্যান, তিনি ছিলেন আমেরিকান নিবাসী। তারপরে ইউনিভ্যাক বা ইউএনআইভিএসি
এটা আবিষ্কার হয়েছিল 1951 সালে। এটাকে বানানো হয়েছিল জে প্রেসপার অ্যাকার্ড এবং জন মৌখালি। তিনি আমেরিকার নিবাসী ছিলেন। এরা IBM 650 বা IBM 670 এগুলো IBM কোম্পানি এই কম্পিউটারগুলো বানিয়েছিলেন। এখন আমরা প্রথম প্রজন্মের যে কম্পিউটার আছে তার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে এক এক করে ডিসকাস করব। প্রথম যে বৈশিষ্ট্য, এটা ছিল বায়ুশূন্য টিউবের ব্যবহার হয়েছিল বা ভ্যাকুয়াম টিউব এখানে ব্যবহার হয়েছিল। 2 নম্বর, এগুলো আকারে অনেক বড় ছিল। 3 নম্বর, সীমিত তথ্য ধারণ ক্ষমতা, মানে মেমোরিতে জমা করে রেখে দেওয়ার ক্যাপাসিটি খুব কম ছিল। 4 নম্বর, মেশিনের ভাষার জন্য 01 বা বাইনারি কোড এখানে ব্যবহার করা হতো। 5 নম্বর, ইনপুট আউটপুট ব্যবস্থাপনার জন্য পাঞ্চ কার্ডের ব্যবহার করা হতো। 6 নম্বর, সহজে স্থানান্তরযোগ্য ছিল না। 7 নম্বর, অত্যধিক বিদ্যুৎ শক্তির প্রয়োজন হতো। এবং 8 নম্বর, অনুন্নত সংরক্ষণ ব্যবস্থা। অনুন্নত সংরক্ষণ ব্যবস্থা বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে একটা মেশিন ব্যবহার করতে গেলে, দীর্ঘদিন ধরে তাকে ব্যবহার করতে গেলে যদি হার্ডওয়্যার ডিভাইস ফেলিওর হয় বা কোনো একটা হার্ডওয়্যার ডিভাইসের মধ্যে সমস্যা হয়, তাহলে সেটা ব্যবহার করা খুবই অনুপযুক্ত হয়ে পড়ে। কারণ প্রত্যেকটা ডিভাইসকে যদি বারবার চেক করতে হয়, তার জন্য রক্ষণাবেক্ষণ করাটা খুবই ডিফিকাল্টি ছিল এই প্রথম প্রজন্মের যে কম্পিউটারগুলো ছিল। তো এই ছিল মোটামুটি আমাদের প্রথম জেনারেশন বা ফার্স্ট জেনারেশন কম্পিউটারের সম্বন্ধে আলোচনা। এরপরে আমরা দ্বিতীয় জেনারেশনের আলোচনা শুরু করব আমাদের পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, বাই বাই।